নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। ইতিমধ্যেই কিন্তু রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। তাহলে কি ভোটের আগে না ভোটের পরে টাকা দেওয়া হবে, সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের আপডেটই নয়, এরই সাথে রয়েছে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট। তাহলে বন্ধুরা, সময় নষ্ট না করে এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই রিপোর্টে। কৃষক বন্ধু প্রথম কিস্তি খরিফ মরশুম টাকা ভোটের আগে না পরে টাকা দেবে। 18ই মার্চ 2026। রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই এক নতুন প্রত্যাশার আবহ তৈরি হয়েছে। এই মুহূর্তে রাজ্যের প্রতিটি কৃষকের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে: কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের প্রথম কিস্তির টাকা কবে মিলবে, ভোটের আগে না ভোটের পরে? এই অনিশ্চয়তা যেন কৃষকদের চিন্তায় আরও দোলাচল বাড়িয়ে দিয়েছে। মাঠে চাষের প্রস্তুতি নিতে নিজেদের মধ্যেই আলোচনা করছেন তারা। কেউ মোবাইলে বারবার স্ট্যাটাস চেক করছেন, আবার কেউ টিভি বা রেডিওতে চোখ রাখছেন কখন আসবে সেই কাঙ্ক্ষিত খবর। এই কৃষক বন্ধু প্রকল্পের যাত্রা শুরু হয় 2019 সালের 1 জানুয়ারি। শুরুতে কৃষকদের বছরে সর্বোচ্চ 5,000 টাকা এবং সর্বনিম্ন 2,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কৃষিকাজের খরচ যেমন বেড়েছে, তেমনি বেড়েছে কৃষকদের প্রয়োজন। সেই বাস্তবতাকে গুরুত্ব দিয়েই 2021 সালের 17 জুন চালু হয় কৃষক বন্ধু নতুন সংস্করণ। এই নতুন ব্যবস্থায় কৃষকদের জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তা দেওয়া হয়। যাদের জমি 1 একর বা তার বেশি, তারা বছরে মোট 10,000 টাকা করে পান। আর যাদের জমি 1 একরের কম, তাদের জন্য বছরে মোট 4,000 টাকা নির্ধারিত হয়েছে। এই অর্থ বছরে 2 কিস্তিতে দেওয়া হয়। প্রথম কিস্তি এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, যা খরিফ মরশুমের জন্য, এবং দ্বিতীয় কিস্তি অক্টোবর থেকে মার্চের মধ্যে, যা রবি মরশুমের জন্য প্রদান করা হয়। তবে এই প্রকল্পের সবচেয়ে মানবিক দিকটি হলো এর জীবন বীমা সুবিধা। যদি কোনো কৃষক যার বয়স 18 থেকে 60 বছরের মধ্যে মারা গেলে, তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়। গত কয়েক বছরের দিকে তাকালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা বিভিন্ন বছরে বিভিন্ন সময়ে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকেছে। 2021 সালে টাকা দেওয়া হয়েছিল 17 জুন, 2022 সালে 27 জুন, 2023 সালে ভোটের কারণে অনেক আগেই অর্থাৎ 26 এপ্রিল, 2024 সালে 12 জুন, 2025 সালে 29 জুলাই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছেছিল। চলতি 2026 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে। গত 15ই মার্চ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে। এপ্রিল মাসের 23 ও 29 তারিখে বিধানসভা নির্বাচন রয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে, বিধানসভা নির্বাচনের আগেই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হতে পারে। বেশ কিছু সমীক্ষা ও প্রশাসনিক সূত্র অনুযায়ী এপ্রিল মাসের মধ্যেই খরিফ মরশুমে টাকা দেওয়া শুরু হওয়ার সম্ভাবনা প্রবল। সূত্র মারফত জানা যাচ্ছে, ইতিমধ্যেই ব্লক অফিসে এই প্রকল্পে টাকা দেওয়ার অফিসিয়ালি কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই কৃষকদের স্ট্যাটাসের ঘরে অর্থাৎ ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে ফাঁকা হয়ে গেছে। এটি হলো টাকা দেওয়ার প্রথম ধাপ। খুব শীঘ্রই স্ট্যাটাসে দেখা যাবে এডিএ আপলোডেড। পুরনো কৃষকদের ক্ষেত্রে ডিডিএ অ্যাপ্রুভ না হয়ে সরাসরি চলে আসতে পারে অ্যাকাউন্ট ভ্যালিড। নতুন কৃষকদের ক্ষেত্রে ডিডিএ অ্যাপ্রুভ হওয়ার পরে তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড। এই কারণে নতুন কৃষকরা পরে টাকা পাবে আর পুরনো কৃষকরা আগে টাকা পাবে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী খবর পাওয়া যাচ্ছে, এপ্রিল মাসের 10 তারিখের মধ্যে টাকা দেওয়ার সম্ভাবনা আছে।
আর যে সমস্ত কৃষকরা নতুন করে জমি কিনেছেন এবং কৃষি অফিসে গিয়ে জমির পরিমাণ বৃদ্ধি করার ফর্ম জমা দিয়েছিলেন, এই মুহূর্তে যদি স্ট্যাটাসের ঘরে নতুন জমির পরিমাণ আপডেট হয়ে থাকে, তাহলে এই কৃষকরা অতিরিক্ত জমির জন্য বরাদ্দ টাকাও পাবেন। আর যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে আধার নম্বর দেখাচ্ছে না, তাদের কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করতে হবে। কৃষি অফিস থেকে জানানো হয়েছে, প্রতিটি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যেন কেওয়াইসি আপডেট করা থাকে। বিগত রবি মরশুমে টাকা দেওয়ার সময় দেখা গেছে এই কারণে অনেক কৃষকরা টাকা পায়নি। এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এখানে স্ট্যাটাস চেক করলে কিন্তু এখন ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে ফাঁকা দেখাচ্ছে। আবার কিছু কিছু কৃষকের ক্ষেত্রে কিন্তু এখানে চলে এসেছে এডিএ আপলোডেড, অর্থাৎ আপডেট আসা কিন্তু শুরু হয়ে গেছে। তো আপনিও কিন্তু স্ট্যাটাস চেক করে দেখে নিন যে ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে ফাঁকা হয়ে গেছে কি না, বা এডিএ আপলোডেড এসেছে কি না। আর আপনারা প্রত্যেকেই কিন্তু স্ট্যাটাস চেক করার সময় দেখে নেবেন যে আধার নম্বর রয়েছে কি না। যদি এখানে আধার নম্বর না দেখায়, তাহলে কিন্তু কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্কের কাজ করতে হবে। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।